বাবু, আর এ হলো হরিপদ বাবুর কর্মচারী, যে হরিপদ বাবুর ফার্মেসিতে কাজ করে। আরে তুমি এই সময় কি ব্যাপার, কিছু বলবে নাকি? হ্যাঁ কাকু, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে। আরে এতে লজ্জার কি আছে, তুমি আমায় নির্ভয়ে বলতে পারো। না মানে আমি আর আপনার কাছে কি চাইতে পারি বলুন? এমনিতে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আজ আপনি না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। একটা বেকার ছেলেকে আপনি আপনার দোকানে কাজ দিয়েছেন, থাকার জন্য বাড়ি দিয়েছেন, এর থেকে আর কি চাই বলুন? না না, তবুও তুমি আমাকে বলো, ও আমি কিছু মনে করবো না। কাকু আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি। এটা তো বেশ ভালো কথা, তাকে বিয়ে করে নিচ্ছে না কেন? আজকাল এমনিতে মেয়ের অনেক অভাব, বেশি দেরি করে ফেললে মেয়ের বাবা আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই মেয়ের বাবাকে এক্ষুনি গিয়ে বিয়ের কথা বলে দাও, বুঝলে? মেয়ের বাবাকে আমাদের বিয়ের সম্পর্কের কথা বললে মেনে নেবে না কাকু, উল্টে মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এতে মেনে না নেওয়ার কি আছে? তুমি তো মাসে ভালোই ইনকাম করো, আমার ফার্মেসিতে তুমি কাজ করো, তোমার নিজস্ব বাড়ি আছে, আর কি চাই? বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু। আমি দিলেও বাড়িটা তো তোমার নামে আছে, আর বেশি বাড়াবাড়ি হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে, দরকার পড়ে আমি তোমাদেরকে সাহায্য করব। মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলেও সমস্যা আছে কাকু। কেন সমস্যা হবে কেন? মেয়েটি কি তোমার সঙ্গে যাবে না? না সেরকম কিছু না, ও আমি আজকে বললি মেয়ে আমার সাথে বেরিয়ে পালিয়ে যাবে। তাহলে সমস্যাটা কোথায়? আসলে মেয়েটাও তো আপনারই কাকু। আমি আপনার মেয়ে পুটিকে খুব ভালোবাসি, আর পুটিও আমাকে খুব ভালোবাসে। আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিন না কাকু, দেখবেন আমরা দুজনে খুব সুখে থাকবো। এই কি কাকু, আপনি ওইভাবে তাকিয়ে আছেন কেন? ওরে বাচ্চা, তুই কি ভেবেছিস তোকে থাকার জায়গা দিয়েছি বলে কি আমার মেয়েকেও দিয়ে দেবো? তোর মতো কানাচোদা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? তুই ভাবলে কি করে? কিন্তু কাকু আমি তো খুব ভালো ছেলে বলুন, আপনার দোকানে সমস্ত কাজ করি। দোকানের সমস্ত কাজ করিস, বাল ছিড়িস। শালা বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস, রাস্তা থেকে তুলে এনে আমার দোকানে কাজ দিয়েছিলাম বলে আজ বেঁচে আছিস রে হারামজাদা, না হলে কবি না খেতে পেয়ে মারা যেতিস। দিয়েছেন তো একটা কন্ডমের দোকানের কাজ, আর কথা বলছেন? ওরে বাচ্চা, ওটা কন্ডমের দোকান না, ওটা ফার্মেসি। ওই একই হলো, কোনদিন তো লাউড়া ঔষধ বিক্রি করতে দেখলাম না, খালি বিক্রি হয় স্ট্রবেরি আর ম্যানফোর্ড। বেরিয়ে যাস ওরে বাচ্চা আমার ঘর থেকে, আজ আমার জন্য তুই এই জায়গায় পৌঁছেছিস, আমি না থাকলে তুই না খেতে পেয়ে মরে যেতিস রে হারামজাদা। দূর হ বলছি আমার চোখের সামনে থেকে, জীবনেও এ মুখ হবি না আর। বাচ্চারা হাগার জায়গা পাস না, দেখে দেখে আমার ঘরের সামনে হেগে যেতে হবে। জোরে হাগা পেয়ে গেলে তো নিজের প্যান্টেও তো হাঁকতে পারিস, আমার ঘরের সামনে কেন হাঁকতে হবে লাউড়া? শালা আজকেও হেগে গেছে, এবারে নিশ্চয়ই কোনো শুয়োরের বাচ্চার কাজ, ইচ্ছা করে আমার ঘরের সামনে হেগে গেছে। আর এইভাবে প্রতিদিন হরিপদ বাবুর বাড়ির সামনে কে যেন হেগে দিয়ে চলে যায়। বাড়া বাড়া বালের গুকে আজকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে ছাই করে ফেলবো ওরা, আমার ঘরের সামনে হেগে যাওয়া। গিন্নি গিন্নি, কেরোসিন তেলটা নিয়ে আসো তো, আজকে মারা সব পুড়িয়ে ছাই করে ফেলবো ওরা। কি পুড়িয়ে ছাই করবে গো তুমি? তুমি এখনো পর্যন্ত দেখোনি আমাদের ঘরের সামনে কেউ ইচ্ছা করে হেগে দিয়ে গেছে? ও তাহলে এই ব্যাপার, অত কালো হেগে দিয়ে যায়। কালু হেগে যায় মানে? কালুটা কে? আরে টাবলুতে ঘরে কুকুরটা গো, ওই তো প্রতিদিন হেগে দিয়ে যায়।
না না, এটা কখনই কুকুরে হাগা হতে পারে না, পুরো মানুষের হাগা। শালা মাছি ভ্যান ভ্যান করে উঠছে, মন্দে টেকা যাচ্ছে না। কুকুরে হাগা হলে খানিকটা কালো হতো, আর এ লাউড়া টাটকা হলুদের মতো লাগছে। মানুষের গু ছাড়া অন্য কারো গু হতেই পারে না লাউড়া। দেখো, কারোর হয়তো জোর পায়খানা পেয়েছিল, তাই হেগে দিয়ে পালিয়ে গেছে। আরে সেরকমটা নয় তো দিননি, এ এক আধ দিন হলেও মেনে নিতাম। এ শালা ইচ্ছা করি আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে। কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, তুমি তো বাড়ির ভিতরে থাকো, তাই বুঝতে পারোনি। এটা নিশ্চয়ই কোনো হারামির কাজ। তাহলে কি হবে গো? দুদিন পর তো তাহলে গন্ধে ঘরে টেকা যাবে না। আমিও তাই ভাবছি। তার আগে আমাকে জানতে হবে কে শালা আমাদের ঘরের সামনে হেগে যায়। গিন্নি, আজ আমি ছাদ থেকে নজর রাখবো, আর তুমি বাইরের আলোটা জেলে রাখবে। লাউড়া একবার যদি ধরতে পারি না, পদে মারা আমরা একটি বোম গুঁজে দেবো। ওই তো ওই মালটাই হবে। লাউড়া শুয়োরের বাচ্চাকে আজ হাতে নাতে ধরবো। তাড়াতাড়ি নিচে যাই, শালা আমার ঘরের সামনে হেগে যা। বুধমারানি, আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেবো। এই শুয়োরের বাচ্চা, একদম পালাবি না, পালাবি না। দাঁড়া বলছে, দাঁড়া হারামে, এক্ষুনি ঢিল ছুড়ে কোমর ভেঙে দেবো। দাঁড়া শুয়োরের বাচ্চা, দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া লাউড়া, এক্ষুনি ঢিল ছুড়ে কোমর ভেঙে দেবো। দাঁড়া ওখানেই, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখি তুই তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস? শালা হারামজাদা, তোকে কাজ থেকে দূর করে দিয়েছিলাম বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস। আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনে বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস। কে বললো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে আমি হেগে গেছি? ও আমি কবি আপনার ওই দোকানের ম্যান ফোর্স দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি। আপনি বলেছিলেন না আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মারা যাবো, তাই আমি আপনার ঘরের সামনে প্রতিদিন হেগে দিয়ে যেতাম, সেটা প্রমাণ করতে যে আমি এখনো না খেতে পেয়ে মারা যাইনি, বেঁচে আছি। শালা হারামি শুয়োরের বাচ্চা, তোকে আমি পুলিশে দেবো।